নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুটি খাবার থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থালিতে দেখুন একদম ছোট ছোট ১৩টা লুচি, গরম গরম লুচি নিয়ে নিচ্ছি। এই থালিটি আমি বিপত্তারিণী পুজোর দিনকে ছোট ভিডিওতে শেয়ার করেছিলাম। আজকে বড় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। পরিবারের সবার জন্যে আমি এই আয়োজনটা করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ছোলার ডাল করেছিলাম নারকেল দিয়ে, সেটা নিয়ে নিচ্ছি। আর করেছিলাম আলু ফুলকপির তরকারি, সেটা নিচ্ছি। নামানোর আগে একটু ঘি গরম মসলা দিয়েছি। বিপত্তারিণী পুজোতে সাধারণত নুন ব্যবহার করতে নেই। সন্দক লবণ অবশ্যই খাওয়া যেতে পারে, তবে আমি খাই না। লুচির সাথে সুজি এই জাতীয় জিনিস দিয়ে লুচিটা খাওয়া হয়। আর লুচিতেও নুন দিই না। ওই জন্যে পরিবারের সবার জন্যে এই আয়োজনটি। আর করেছিলাম পনিরের পায়েস, সেটা নিয়ে নিচ্ছি। দুধ বেশ ভালো করে ঘন করে পনির দিয়ে এই পায়েসটা তৈরি করা হয়েছে, সেটা নিলাম। আর নেবো একটা সন্দেশ আর ১ গ্লাস জল তো আছেই। এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয় খাবার থালিতে আছে ১ বাটি পোলাও আর ভাত একসাথে করে আমি নিয়েছি। নিচ্ছি সামান্য একটুখানি নুন, কয়েক টুকরো শসা আর ১ টুকরো পাতিলেবু। ভাতের সাথে খাওয়ার জন্য আছে উচ্ছে ভাজা, সেটা নিয়ে নিচ্ছি। আর করেছিলাম পটল ভাজা, সেটা নিচ্ছি। এগুলো কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্যে। পোলাওয়ের সাথে আলাদা রেসিপি আছে। আর করেছিলাম পটল দিয়ে ছোলার ডাল। ছোলার ডাল আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, পটলটাও ভেজে নিয়েছি। জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। নামানোর আগে ঘি গরম মসলা দিয়েছি। এই রেসিপিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। পোলাওয়ের সাথে খাওয়ার জন্যে পনিরের একটি রেসিপি করেছি। কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, টক দই আছে আর টমেটো দিয়ে রেসিপিটা তৈরি করা হয়েছে, সেটা নিয়ে নিলাম। শেষ পাতে খাওয়ার জন্যে আছে খেজুর, টমেটো আর কাজু কিশমিশ দিয়ে চাটনি, সেটা নিচ্ছি। চাটনির সাথে খাওয়ার জন্যে পাঁপড় ভাজা। আর ১ গ্লাস জল তো আছেই। দুটি খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।